কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এই ভিডিওটা দেখেন, খুবই ইম্পর্টেন্ট ভিডিও। এটা হচ্ছে সেলফ মার্কেটিং বলে। তাতে আপনারা যে মনে করেন যে ইয়াং জেনারেশন বর্তমানে যারা পড়ালেখা শেষ করছেন, যারা চিন্তা করতেছেন যে কি ক্যারিয়ারে ভালো কিছু করবেন, এই ভিডিওটা তারা দেখবেন, তাদের জন্য আশা করি তাদের জন্য উপকার হইতে পারে, তাদের কাজে আসবে। ভিডিওটা আপনারা দেখেন। আমি আমার যে এতদিনের যা আমার অভিজ্ঞতা হয়েছে, যে অল্প কদিন অভিজ্ঞতা হয়েছে, তো ওইখান থেকে এর উপর ভিত্তি করে বলতেছি যে আপনারা ভিডিওটা দেখেন। আপনাদের ভালো লাগলে যদি কোনো উপকৃত হন তাহলে কমেন্টস বক্সে জানান। তো সেলফ মার্কেটিং হচ্ছে আপনি নিজের মার্কেটিংটা কিভাবে করবেন। আপনাদের বলার দরকার নাই কাউকে যে আমার একটা জব দেন, আমাকে এটা দেন, আমাকে ওইটা দেন। এটা 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 বলবেন, এটা ডিরেক্ট বলবেন না। এটার একটা লেভেল আছে, এটার একটা বলার একটা ওয়ে অফ টকিং একটা, এটা হচ্ছে বুঝাইতে হবে আপনার। কাউকে ডিরেক্টলি বলতে গেলে আপনি ছোট হয়ে যাবেন। কিভাবে বলবেন এটা? নাম্বার ওয়ান হচ্ছে পজিটিভ অ্যাটিটিউড, অর্থাৎ আপনার মধ্যে পজিটিভ অ্যাটিটিউড থাকতে হবে। আপনি ভালো কাজ করবেন, আপনি ভালো কিছু করবেন, আপনার মধ্যে এই অ্যাটিটিউডটা থাকতে হবে। আপনার যে নম্রভদ্র হইতে হবে। হ্যাঁ, যে অনেক সময় আছে যে কি আপনার যে আপনি কাজ করতেছেন ভালো কিন্তু আপনার অ্যাটিটিউড ভালো না, আপনি স্টুডেন্ট হিসেবে ভালো, আপনার অ্যাটিটিউড ভালো না। তো ওই যে বলতে অ্যাটিটিউডটা পজিটিভ করার চেষ্টা করবেন। নাম্বার টু হচ্ছে ক্রিয়েটিভ মাইন্ড। ক্রিয়েটিভ মাইন্ড হচ্ছে কি সৃষ্টি সৃষ্টি উল্লাসে বিশ্বাস করতে হবে। একটা জিনিস কেউ বানাইছে, আপনি দেখতেছেন যে কেউ নতুন একটা জিনিস আবিষ্কার করছে, এনিথিং, যে কোনো জিনিস, একটা জিনিস বানাইছে, আপনার সেটাকে কি করতে হবে যে হ্যাঁ জিনিসটা ভালো হয়েছে, এই জিনিসটাতে আপনাকে বিলিভ করতে হবে এবং আপনার নিজের মধ্যেও ক্রিয়েটিভিটি আনতে হবে। নাম্বার থ্রি হচ্ছে এনার্জেটিক। আপনাকে অবশ্যই কি হইতে হবে? শক্তিমান হইতে হবে। শক্তিমান বলতে একবার যে মহাশক্তি তো তা না। আমার যে নির্দিষ্ট যে একটা যে 8 ঘন্টা 10 ঘন্টা পরিশ্রম করার মতো একটা ক্যাপাসিটি, মানসিক শারীরিক ক্যাপাসিটি, এই ধরনের একটা ক্যাপাসিটি আমার মধ্যে থাকতে হবে। নাম্বার ফোর হচ্ছে কুইক ইমপ্লিমেন্টেশন অ্যান্ড রেমেডিয়াল অ্যাকশন প্ল্যান। জিনিসটা হচ্ছে যে কি কুইক ইমপ্লিমেন্টেশন হচ্ছে, ধরেন যে কি আপনি দেখলেন যে কি অ্যাপারেল ইন্ডাস্ট্রি, আমি উদাহরণ দিয়েই বলি। ধরেন যে কি আপনি দেখলেন যে কি একটা সমস্যা হইল, আপনি এই সমস্যাটা কিভাবে সমাধান করবেন এটা আপনি তৎক্ষণাৎ চিন্তা করবেন। 5 ওয়াই দিয়ে চিন্তা করবেন। 5 ওয়াই দিয়ে আপনি এটা চিন্তা করবেন। চিন্তা করে আপনি সাথে সাথে কি করবেন? এটা ইমপ্লিমেন্টেশন করবেন। যে আপনি ব্রোকেন স্টিচ হয়েছে, ব্রোকেন স্টিচ কি কারণে হয়েছে? যে আপনার একটা মেশিনের টেনশন ঠিক ছিল না, ছিঁড়ে গেছে, টেনশন স্প্রিং ঠিক করেন, সুতা চেক করেন, সুতার লুব্রিকেন্ট চেক করেন, সাথে সাথে করেন, তাড়াতাড়ি অ্যাকশন নেন। বসে থাকলে এটা আর হবে না। নাম্বার ফাইভ, টিম বিল্ডিং। আপনাকে টিম বানাতে হবে। সব জায়গায় গেলেন, আপনি যেখানেই যাবেন, আপনার টিম থাকতে হবে। টিমের মানুষজন আপনার কথা শুনবে, তখন হচ্ছে আপনার টিমটা বিল্ড হবে, ওটাকে বলে টিম বিল্ডিং। আপনার টিম থাকলো, টিম আপনার কথা শুনলো না, তাহলে আপনার ওই টিম থেকে লাভ নাই। নাম্বার সিক্স হচ্ছে বিলিভ ইন টিম ডিসকাশন। একটা কোনো একটা জিনিস নিয়ে কোনো একটা যখন এই যে ডিসকাশন করবেন, আলোচনা করবেন, অবশ্যই টিমের সবার মতামত দিবেন। একজনের মতামত দিবেন, একজনের মতামত দিবেন না। 10 জনের মতামত, 10 জন নিয়ে যদি বসেন, 10 জনের মতামতগুলো একজনকে দিবেন পয়েন্ট আউট করতে। পয়েন্ট আউট করে তারপরে সে কি করবে? সবগুলোর থেকে বের করে একটা লাইন বের করবে যেটা দিয়ে সবার জন্য ভালো হবে। হ্যাভিং কারেজ টু সে ট্রু। এটা হচ্ছে যে কি জিনিসটা হচ্ছে যে সত্য বলার সাহস থাকতে হবে। যে আপনার যে বলতে হবে যে হ্যাঁ আমি এই প্রবলেমটার জন্য দায়ী। এটা কখনো হাইড করার কিছু নাই। আপনি সাপোজ ধরেন কি একটা সমস্যা হইলো, সমস্যাটা আমার কারণে হইলো, আমি এটা হাইড করলাম। এখন আমি যার কাছে রিপোর্ট করতেছি, উনি আবার কি করবে? এটা আরেক জায়গায় যাবে, দেখা যাবে আরেকটা বের হবে। সেজন্য কি করবে? আমি যদি সত্যটা বলে দিই এটা আমার কারণে হয়েছে, হ্যাঁ, তখন আমার কি হবে? যে হ্যাঁ এটা ওর কারণে হয়েছে, তাহলে ওরে আমি শিখাই দিই। টিম লিডার এটা চিন্তা করবে। নাম্বার এইট, বিলিভ ইন লিডারশিপ। লিডারশিপে বিশ্বাস করতে হবে যে আমি একজন লিডারের আন্ডারে আছি, বা ধরেন যে কি আমার একটা টিম আছে। হ্যাঁ, টিমের মধ্যে হচ্ছে যে একজন লিডার থাকবে, লিডারশিপে বিশ্বাস করতে হবে এবং লিডারকে বিশ্বাস করতে হবে। নাম্বার নাইন হচ্ছে ক্যাপাসিটি টু ওয়ার্ক আন্ডার প্রেশার। অর্থাৎ হচ্ছে যে আপনি চাপে পড়ে আপনার কাজ করার কি থাকতে হবে? ক্যাপাসিটি থাকতে হবে। ধরেন দেখি আপনি কোনো সময় দেখা যাচ্ছে কি অ্যাপারেল ইন্ডাস্ট্রিতে অনেক সময় দেখা যায় কি আপনার 10 ঘন্টার বাইরে আপনাকে কম্পিউটারে কাজ করা লাগতেছে, আপনাকে ক্যাব বানানো লাগতেছে, আপনাকে কোনো প্রেজেন্টেশন বানানো লাগতেছে, বা সামনে আপনার যে 2025 সালে কোনো প্রোগ্রাম আছে, প্রোগ্রামের ডেমো বানাইতে হইতেছে। এখন আপনি কি করলেন? প্রেশারে পড়া আপনি পুরো ডেমো সব কিছু উল্টে ফেলেছেন। যেটা হচ্ছে যে সেজন্য যে ক্যাপাসিটি থাকতে হবে, যে আপনি ক্যাপাসিটিটা আস্তে আস্তে বিল্ড আপ করবেন। এটা ক্যাপাসিটি তো একদিন আসবে না।
আস্তে 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 হচ্ছে যে নিজের লুফোলগুলা কোথায় কোথায় আছে, ডেইলি যে কাজ করতেছেন কাজের মধ্যে প্রত্যেকদিন কাজ করতে যাই। ধরেন যে কি 7টা কাজ ভুলেছে, 3টা কাজ আমার ঠিক করেছে। এই 7টা কাজ যেগুলো ভুলেছে আমি কালকে আবার এই 7টা কাজগুলোকে আমি চেষ্টা করি যে এগুলোতে আমার ভুল ছিল, এগুলো আমি ঠিক করছি। এগুলো করলে ক্যাপাসিটিটা বিল্ড আপ হবে। নাম্বার 10, লাস্ট ওয়ান হচ্ছে যে কি কাউন্ট রেজাল্ট। নিজের রেজাল্টটা কাউন্ট করতে হবে। এই যে বললাম যে আমি যে টোটাল যে আমার যে সপ্তাহ শেষে নিজের একটা সামারি করবেন যে এই সপ্তাহে আমার কোন কোন জায়গায় ফল্ট ছিল। ধরেন এই সপ্তাহে আমি ধরেন যে কি মেজারমেন্ট চেক করি নাই, এই সপ্তাহে আমি মেজারমেন্ট চেক কম করছি, বা এই সপ্তাহে আমি ভিজুয়াল কম চেক করছি, এই সপ্তাহে আমি কমপ্লায়েন্স কম চেক করছি, এই সপ্তাহে আমি ধরেন যে কি এই যে কি বলে যে আমি প্রোডাকশন কম চেক করছি, এই সপ্তাহে ধরেন যে কি আমি কোয়ালিটির কেপিআই ঠিক মতো করি নাই, এই সপ্তাহে ধরেন যে কি আমি ম্যান পাওয়ার ঠিক মতো করি নাই, হ্যাঁ, বা এই সপ্তাহে ধরেন যে কি আমি শিপমেন্ট স্ট্যাটাস রেডি করি নাই। এইভাবে করে হচ্ছে যে কি টোটাল যে জিনিসগুলা যে কি কি লুফোল ছিল, কি কি ভালো ছিল, বা যদি মনে করেন এই সপ্তাহে আপনি সবগুলা মিট করছেন, তাহলে আপনার নেক্সট উইকে যেন এটা যেন কি থাকে, সাস্টেইন থাকে। এইভাবে করে রেজাল্ট কাউন্ট করতে হবে। তো ভিউয়ার্স ধন্যবাদ, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার দিবেন। ধন্যবাদ।